খলিলুল্লাহর পরীক্ষা ও ইতিহাসের মহান কুরবানি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় নবী বা খলিলুল্লাহ। জীবনের দীর্ঘ সময় কোনো সন্তান না থাকার পর বৃদ্ধ বয়সে তিনি লাভ করেন প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে। কিন্তু আল্লাহর পরীক্ষা ছিল আরও গভীর। এক, স্বপ্নের নির্দেশ ও পিতার দ্বিধা। ইসমাইল আলাইহিসসালাম যখন কিশোর বয়সে পদার্পণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি নিজের হাতে তার প্রিয় সন্তানকে কোরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন ছিল ওহির সমান। টানা ৩ রাত একই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন এটি মহান আল্লাহর পরীক্ষা। তিনি ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? একজন আদর্শ পুত্রের মতো ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ২, শয়তানের প্ররোচনা ও মিনা প্রান্তরের পাথর। পিতা ও পুত্র যখন মিনা প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান ৩ বার এসে তাদের প্ররোচনা দেওয়ার চেষ্টা করল। সে ইব্রাহিম আলাইহিসসালামকে বলতে লাগল, পিতা হয়ে কিভাবে সন্তানকে হত্যা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বিন্দুমাত্র বিচলিত না হয়ে শয়তানকে পাথর ছুঁড়ে বিতাড়িত করলেন। সেই স্মৃতি রক্ষার্থেই আজও হজের সময় শয়তানকে পাথর বা জামারাত নিক্ষেপ করা হয়। ৩, জবেহ করার মুহূর্ত ও আসমানি কুদরত। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে উপুর করে শুইয়ে দিলেন। তিনি নিজের চোখের উপর কাপড় বাঁধলেন, যেন সন্তানের চেহারার মায়া তার ছুরি চালানোয় বাধা না দেয়। তিনি যখনই বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে সেই দুম্বাটি নিয়ে এলেন যা হাবিল কোরবানি করেছিলেন। অলৌকিকভাবে ইসমাইল আলাইহিসসালামের জায়গায় সেই দুম্বাটি কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম হাসি মুখে পাশে দাঁড়িয়ে আছেন, আর তার পায়ের কাছে একটি দুম্বা জবেহ হয়ে আছে। আকাশ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা সাফফাত ১০৪-১০৫।